গাইস, আজকে আমি আপনাদের জানাবো মাত্র 5টি জিনিস সংগ্রহের মাধ্যমে কম খরচে এবং পরিষ্কারের ঝামেলা ছাড়াই আপনার বাসায় বা অফিসে সুন্দর একটি অ্যাকুয়ারিয়াম বানিয়ে রাখতে পারবেন। প্রথমে আমার অ্যাকুয়ারিয়াম সেটআপটা একটু দেখুন। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। ফার্স্ট অফ অল, অ্যাকুয়ারিয়াম বানানোর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কাচের জার। আপনি কাচের জার যে কোনোভাবে নিতে পারেন। অনেক বাজারে গোল আকৃতির কাচের জার পাওয়া যায়, অথবা আপনি 2 ফিট 3 ফিট অথবা এর চেয়ে বড় ফিটেরও আপনারা চাইলে অ্যাকুয়ারিয়াম ব্যবহার করতে পারেন। বেটার হয় 2 ফিট অথবা 3 ফিটের অ্যাকুয়ারিয়ামই বেস্ট। অথবা বাসার মধ্যে বালতিতে করেও কিন্তু মাছ লালন পালন করা যায়। এই মাছগুলো, বেশ কিছু মাছ আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে আপনার বাসার বারান্দার বালতিতে করে প্রথমে মাছ পুষে দেখতে পারেন। সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, আপনি অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছেদের পালনের ক্ষেত্রে আপনাকে পুরাতন পানি ব্যবহার করতে হবে। বাসায় জমিয়ে রাখা 3 থেকে 5 দিন আগের যে পানি থাকে, ড্রামের পানি আপনি ব্যবহার করতে পারেন, এতে মাছরা ভালো থাকে। বাজারে যে কেমিক্যালগুলো পাওয়া যায় সেগুলো আপনাকে পানির মধ্যে দিতে হবে না যদি আপনি পুরাতন পানি ব্যবহার করেন। মাছ অ্যাকুয়ারিয়ামে ছাড়ার পর আপনার কিন্তু মাছ খাওয়া দাওয়া করবে এবং সে পটি করবে। সো এতে কিন্তু আপনার অ্যাকুয়ারিয়ামের পানি নোংরা হয়। সো আপনি যদি একটা ফিল্টার কিনে নেন, যেটা বেশ অনেক টাইপের পানির ফিল্টারগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার অ্যাকুয়ারিয়ামের কিছুই পরিষ্কার করতে হবে না। আপনি ওই ফিল্টারের মাধ্যমেই আপনার মাছকে সুস্থ রাখতে পারবেন এবং লালন পালন করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, মাছ কিন্তু অক্সিজেন নেয়ার জন্য পানিতে হচ্ছে পাম্প করার প্রয়োজন হয়। এতে আসলে জল ভালো থাকে, এতে আসলে মাছ পানিতে খুব স্বাচ্ছন্দ্যে অক্সিজেন নিতে পারে। অ্যাকুয়ারিয়ামের মধ্যে লাইভ গাছ আপনারা লাগাতে পারেন চাইলে, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আমরা একে একে আপনাকে দেখাবো। আমার অ্যাকুয়ারিয়ামে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইভ প্লান্ট।
অর্থাৎ জীবিত গাছ। সো এভাবে করে রাখলে আপনার কিন্তু এই পানিতে পাম্পের প্রয়োজন কম হয়। এরপরও আপনারা চাইলে, যেহেতু অক্সিজেনের প্রয়োজন হয় মাছেদের, তো সেক্ষেত্রে আপনারা ছোট একটা পাম্প কিনে আপনি কিন্তু এই বুদবুদ ওঠার জন্য আপনারা অ্যাকুয়ারিয়ামে দিয়ে দিতে পারেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনারা কিন্তু অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি লাইট ইউজ করতে পারেন, অথবা ভেতরে পাথর দিয়ে ইউজ করতে পারেন, অথবা লাইভ প্লান্ট ইউজ করতে পারেন, গাছ লাগাতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার এই গাছগুলোর সৌন্দর্য এবং আপনার এই পাথর এবং লাইটিংয়ের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তুলবে। অনেকে আসলে পাথর ইউজ করে, এই পাথরের জন্য হচ্ছে অনেক মাছ অনেক সময় ব্যথা পায়, বা হচ্ছে তাদের আসলে এটার সাথে ঘষা লেগে তাদের আঁশটে উঠে যায়। সো আপনারা চেষ্টা করবেন পাথর না দিয়ে বালি ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনার অ্যাকুয়ারিয়ামটাও সুন্দর দেখালো এবং আপনার মাছগুলো হেলদি থাকলো। এবং সেই সাথে আপনি যদি পারেন তাহলে হচ্ছে লাইভ প্ল্যান্ট লাগাতে পারেন। আমরা আপনাকে লাইভ প্ল্যান্ট এবং পাথর বা হচ্ছে আপনার বালি অ্যাকুয়ারিয়াম পুরো সেট আপটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধীরে ধীরে দেখাবো। যারা প্লিজ এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যাতে আমরা নেক্সট আপনাকে অ্যাকুয়ারিয়ামের বাকি ভিডিওগুলো যাতে আপনি নিজেও বানাতে পারেন আপনার বাসায় অ্যাকুয়ারিয়াম। সো এই জন্যই আমি আসলে ভিডিওগুলো দিচ্ছি, এবং এখানে বেশ কিছু গ্যাজেটও ইউজ করা হয়েছে। সো এই গ্যাজেটের জন্যই আসলে দেয়া হচ্ছে। সো এইগুলো কিন্তু হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন খুব সহজে আপনার বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা অ্যাকুয়ারিয়াম রাখতেই পারেন। So please subscribe my channel and keep watching. Thank you.